স্টুডেন্ট আজকে আমরা যেটা ক্লাস 5 এ 5 নম্বর ক্লাসে যেটা শিখবো ইউজ অফ কলমস কি কাজ করে। তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে কি ব্রেক, বিভিন্ন ধরনের ব্রেক অপশন নিয়ে শিখবো আমরা। তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে মেল মার্জ মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যখন শেখাবো খুব মন দিয়ে শিখো জিনিসটাকে। তারপরে আমরা এটা যেটা শিখবো সেটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ক্লাসে যখন তুমি ধরো চাকরি ক্ষেত্রে যখন কাজ করবে তখন এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্স আছে এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে জিনিসটা শিখতে হয় এবং এর ইউজও খুবই গুরুত্বপূর্ণ ভাবে এটাকে আমরা ইউজ করে থাকবো এবং এর ইউজও কিন্তু অনেক বেশি। নেক্সট এবং শেষ অপশনটা যেটা শিখবো সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামারকে কিভাবে ইউজ করব, কিভাবে অন অফ করা যায়, এরকম ধরনের জিনিসগুলো আমরা ক্লাস 5 এ শিখবো। সুতরাং ক্লাস 5টা খুব ইম্পর্টেন্ট এবং চাকরির জগতের ক্ষেত্রে যে কাজ করতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডে যে জিনিসগুলো লাগে, খুবই কমন জিনিস, সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস 5 এ ডিসকাস করব এবং খুব মন দিয়ে ক্লাস 5টা করবে। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. করব আজকে 5 নম্বর ক্লাস, ঠিক আছে? তো দেখো 5 নম্বর ক্লাসে আমরা যেটা করব, আমরা এই জিনিসগুলোকে শিখবো। কি যেমন ইউজ অফ কলম, ইউজ অফ ব্রেকস, খুব সুন্দর একটা জিনিস দেখবো, মেল মার্জ কি জিনিস, তারপরে স্পেলিং এন্ড গ্রামারের ইউজ দেখবো এবং লাস্টে আরেকটা সুন্দর জিনিস দেখবো, ট্র্যাক চেঞ্জ। তাহলে এই কটা জিনিস নিয়ে আমাদের আজকে 5th ক্লাস 5 নম্বর ক্লাস আমরা শুরু করব। তো দেখো প্রথমে হচ্ছে যে ধরো ইউজ অফ কলমস। এই কলমসের কনসেপ্টটা কি থাকে না, ধরো আজকে আমি ওয়ার্ডটা ওপেন করি, দাঁড়াও। তো দেখো এই ধরো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এটা ওপেন করলাম। এবারে ধরো আমি এখানে আমরা টেবিল কনসেপ্ট দেখেছিলাম, তো টেবিল ছাড়া ধরো আমি কিছু লিখতে চাইছি, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? ধরো এই পুরো জায়গার লেখাটাকে আমরা কি করব না, আমরা একটু কলম কনসেপ্টে আমরা ইউজ করব, কলমস কনসেপ্টে আমরা ভাঙার চেষ্টা করব। তাহলে আমরা কি করি, দেখো এখানে আমরা কি করছি, এই যে এখানে আমাদের আমরা এখানটা চলে যাব, ধরো লেআউটসে গেলাম, এই যে এগুলো ধরনের বিভিন্ন এখানে একটা কলমস বলে কনসেপ্ট থাকে। তাহলে এই কলমসের মধ্যে ধরো আমি পুরো ব্যাপারটাকে আমি ধরো দুটো কলমে ভাগ করতে চাইছি, পুরো আমার জায়গাটাকে। তো আমি কি করলাম, এখানে 2 কলমস নিয়ে নিলাম। তো দেখো এখান থেকে এতটা অবধি একটা কলম থাকলো, এবার এখান থেকে আবার আরেকটা এই এতটা অবধি আবার একটা কলম থাকবে। তো ধরো আমি এখানে কিছু লিখলাম, হ্যালো হাউ আর ইউ, ঠিক আছে? তো ধরো এখানেও সেরকম কিছু লিখলাম, আবার এখানেও সেরকম কিছু লিখলাম, আবার এখানেও কিছু লিখলাম। এবার দেখো যেই আমার পেজটা শেষ হয়ে গেল, আমাকে সঙ্গে সঙ্গে ও কি করবে, ওয়ার্ড আমাকে নেক্সট একটা কলমে নিয়ে চলে যাবে। এবার ধরো আমি এখানে লিখলাম দিস ইজ আওয়ার নেক্সট কলম। তো এইভাবে পুরো জিনিসটাকে দেখো আমি কি করলাম না, আমি একটা কলম ফরম্যাটে ভেঙে দিলাম। তাহলে কি এইবারে ধরো এখানে যদি আমরা এবারে যাই, ধরো এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, তো এইভাবে পুরো ব্যাপারটাকে আমি কি করলাম না, আমরা দুটো কলমে কনসেপ্টে এটাকে নিয়ে গেলাম। এবার ধরো এখানে যদি আমি প্রিন্টে যাই, তাহলে দেখো এখানে কি হচ্ছে না, পুরো ব্যাপারটা ধরো টেবিল নিয়ে আমরা দেখেছিলাম, এবার টেবিল কনসেপ্ট থেকে আমরা সরে গেছি, পুরো জিনিসটাকে দেখো উইদাউট টেবিল আমি একটা কলম ফরম্যাটে রেখে দিলাম। তাহলে আমাদের কি করতে হবে, আচ্ছা ধরো এবার আমার কলম, ধরো আমি চাইছি না কলমটাকে আমি এবার সব শেষ উড়িয়ে দিয়ে যাই, মানে পুরো জিনিসটাকে একটা কলমের মধ্যে নিয়ে আসতে চাই। তাহলে লেআউটে গেলাম, আবার কলমতে গিয়ে আমি কি বলবো 1, তাহলে দেখো পুরো ব্যাপারটা কিন্তু একটা কলমের মধ্যেই চলে আসলো, ঠিক আছে? তো ধরো আমি আবার ধরো এটাকে কি করতে চাইছি না, আমি এটাকে কলম ফরম্যাটে পাবো। তাহলে আমি কি করলাম, ডিজাইনে গেলাম, আবার লেআউট, এই কলমের থেকে মানে লেআউট থেকে গিয়ে আবার ধরো এখানে বললাম 3 কলমস। তাহলে দেখো পুরো ব্যাপারটাকে আমি 3টে কলমে ভাগ করলাম।
আমি ধরো বললাম যে না এটাকে হচ্ছে যে এইভাবে আমরা কি করলাম না আমরা দেখো ডিফারেন্ট কলমস নিয়ে আমরা কাজ করলে করতে পারি। তাহলে টেবিল ছাড়া যদি আমাকে বলা হয় যে তুমি টেবিল ছাড়া 3টে কলম বানিয়ে কিছু কিছু ইনফরমেশন রাখো, তখন আমরা এই কলমসের আমরা হেল্প নিতে পারি। এবার যদি তোমার মনে হয় যে না কলম কিছু দরকার নেই, আমি পুরো একটাই যা ছিল তাই, তাহলে 1 কলম সিলেক্ট করে নাও, পুরো ব্যাপারটাই একটা কলমসের মধ্যে চলে আসবে। তো এইভাবে দেখো আজকে আমরা প্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে কলমসের ইউজ দেখলাম। নেক্সট আমরা যেটা দেখবো দেখো ব্রেক। আমরা অলরেডি মানে ব্রেক বলে আগে কিছু পড়েছিলাম, তো সেই জিনিসগুলোই দেখো আমরা যেমন পেজ ব্রেকের আমরা দেখেছিলাম পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ, এগুলো তো সেগুলো আমরা চাইলে এখান থেকেও অ্যাপ্লাই করতে পারি। এই পেজ ব্রেক কনসেপ্ট, কলম ব্রেক, এগুলোকে আমরা নিতে পারি। তো এবার ধরো যেমন ধরো এখানে ধরো যদি আমাকে মনে হচ্ছে যে পেজ ব্রেক এখানে দিতে হবে, তাহলে আমি কি করলাম না আমি এখানে গিয়ে আমি নেক্সট পেজে চলে যাব, তাহলে আমি এখান থেকেও আমি পেজ ব্রেক কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি কি করলাম আমি পেজে চলে আসলাম। আচ্ছা এবার ধরো আমি কটা পেজে আছি, একটা পেজ, দুটো পেজ, 3টে পেজ, সরি 3টে পেজ, হ্যাঁ 3টে পেজে আমরা আছি। এবার ধরো আমরা এই পেজটায় আছি, এবার আমি বললাম কি ব্রেকস, আমি বললাম যে অড পেজ, তাহলে ও কি করবে দেখো পেজ 3 তে ছিলাম, পেজ 5 এর একটা ব্রেক করে দিল মাঝখানে, কিন্তু দেখো যেটা হচ্ছে পেজ 1 থাকলো, পেজ 2 থাকলো, পেজ 3 থাকলো, কিন্তু পেজ 5 পেজ 4 হলো না। এবারে ধরো আমি এখানে গিয়ে বললাম পেজ 2 তে গেলাম, এবারে পেজ 2 তে আছি, পেজ 2 তে কি আমি বলছি কি এখান থেকে আমি বলছি কি ব্রেক, এবারে আমি বলছি ইভেন্ট পেজ, তাহলে দেখো কি হবে এই জায়গাটা লক্ষ্য রাখো, দেখো পেজ 1 এ আছি, পেজ 2 তে ছিলাম, পেজ 3 তে এলাম, পেজ এই দেখো পেজ 2 থেকে পেজ 4 এ চলে গেলাম, পেজ 3 এবার কি করলাম না পেজ 3 কিন্তু এখান থেকে আবার সরে যাচ্ছে, পেজ 3, পেজ 5, এইভাবে দেখো আমার জিনিসগুলোকে কিন্তু আমরা ইভেন পেজ, অড পেজের মধ্যে ভাগ করতে পারি। তো এইভাবে এইখানে যে ব্রেক কনসেপ্ট আমরা দেখেছিলাম আগে, সেইখানেও নিয়ে একই জিনিস আমরা করতে পারি। তারপরে ধরো এখানে ধরো নেক্সট পেজের ব্রেক তো ছিলই একটা, না মানে এটা হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক পেজের কনসেপ্টের মতো, কি বলছে ইনসার্ট আ সেকশন ব্রেক এন্ড স্টার্ট আ নিউ সেকশন। একটা ধরো আমি এখানে কিছু লিখলাম, লেটস সে ধরো আমি এই লাস্ট পেজে গিয়ে কিছু লিখছি, আমি বললাম হ্যালো হাউ আর ইউ, দাঁড়াও 1 মিনিট, ধরো আমি বললাম হ্যালো হাউ আর ইউ। এইবারে আমি কি করলাম, আমি চাইছি যে পুরো জিনিসটা আরেকটা পেজে যেতে, তাহলে আমি কি করতে পারি, আমি বলতে পারি যে নেক্সট পেজে চলে যাও, তাহলে ও কি করলো 7 পেজে আমি লিখেছিলাম, দেখো পেজ নাম্বার 7 ওর সাথে পেজ নাম্বার 8 করলো, এবং বাকি জিনিসটা তখন আমাকে চাইলে ও নেক্সট পেজ থেকে অ্যাড করতে দেবে। তাহলে এখানে এটা হয়ে গেল কি অনেকটা ব্ল্যাঙ্ক পেজের মতো। এবারে ধরো আমি চাইছি এই যে লেখাটা আছে নেক্সট এর পরে যে পেজ আছে সেটাকে আমি কি করছি ব্রেকে গিয়ে দেখো এখানে আমি বলছি কি, এখানে আমি যেটা বললাম এই যে ইনসার্ট আ সেকশন ব্রেক এন্ড স্টার্ট আ নিউ সেকশন অন দা সেম পেজ, এখানে চলে যাও। দেখো আমি কি করলাম, আমি ধরো এখানে নেক্সট এর পরে ক্লিক মানে কি বললাম সেকশন ব্রেক, তার মানে কি নেক্সট যে পোরশনটা আছে সেটা সেম পেজেরই অন্য একটা সেকশন থেকে শুরু করো। যেমন ধরো আরেকবার দেখছি আমরা, ধরো এখানে আমরা বললাম দিস ইজ অ্যান্ড, এরপর আমি যদি ইম্পর্টেন্ট লেখাটা অন্য আরেকটা সেকশনে সেম পেজেরই অন্য একটা সেকশনে লিখবো, তখন আমরা কি করব আমরা চলে যাব কন্টিনিউয়াসে। তো দেখো আমাকে কি করলো, আমাকে অন্য সেম পেজেই রইলাম, কিন্তু আমি পেজ নাম্বার 8 এই আছি কিন্তু অন্য আরেকটা সেকশনে আমি চলে আসলাম। তো এইভাবে দেখো এইখানের যে ব্রেক অপশন আছে সেখান থেকে আমরা এই জিনিসগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। তো এটা গেল আমাদের কাছে আজকে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমরা শিখলাম কি ব্রেকস কে অ্যাপ্লাই করে কি করে। তাহলে আমরা দুটো জিনিস এই ক্লাসে দেখলাম, একটা দেখলাম কলম আর একটা দেখলাম ব্রেক কনসেপ্ট। এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবো, খুবই দরকারি জিনিস, মেল মার্জ। ধরো এখন এমন একটা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব, ধরো আজকে আমি ধরো তোমাকে কোনো অফিসিয়াল চিঠি কাউকে পাঠাতে হবে, কাকে পাঠাবে না তোমাকে একের বেশি লোকজনকে পাঠাতে হবে। ধরো আমি লিখছি এরকম একটা কিছু লিখলাম, ইউ হ্যাভ টু attend the meeting।
তাহলে আমি কি করলাম না, আমি একটা ছোট্ট কিছু চিঠি লিখলাম যেখানে বললাম ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাট মিটিং ইট ইজ, চলো বললাম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। এবারে আমি কি করব, এই চিঠিটাকে আমি একের বেশি, ধরো তুমি এই চিঠিটাকে তুমি একের বেশি লোকের কাছে তুমি এটাকে পাঠাতে চাইছো। তা প্রথম কথা হচ্ছে কি, ধরো তুমি এটাকে তুমি তোমার কোম্পানির বিভিন্ন, ধরো যারা যারা বিভিন্ন রোল হোল্ডার আছে, বিভিন্ন ধরো অফিসে যারা যারা লোক আছে তাদের প্রত্যেককে এই চিঠিটা পাঠাতে চাইছো। তা একটা প্রসেস হচ্ছে কি, তা আমরা কি করবো না, আমরা একটা জিনিস হচ্ছে প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে চিঠি লিখবো, তাকে অ্যাড্রেস, তার নাম, তার অ্যাড্রেস, তার ডেজিগনেশন, সে কি কি কোন ডিপার্টমেন্টে কাজ করে, এই সমস্ত জিনিস দিয়ে দিলাম। এটা একটা উপায়। কিন্তু ধরো আজকে তোমাকে এই চিঠিটা ধরো 1000 জনকে পাঠাতে হবে, তাহলে আমাকে জিনিসটা কি দাঁড়াচ্ছে না, 1000 জনকে যখন আমি পাঠাচ্ছি 1000 বার লিখতে হবে। এটাই হচ্ছে আমার কাছে নর্মাল, আমরা যা জানি এখনো অবধি সেটাই। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড কি করে, আমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দিয়ে দেয় যেটাকে বলা হয় মেলিং বা মেল মার্জ ফিচার। কি করব না, এই চিঠিটাকে যদি ধরো আমাকে কোনো চিঠিকে একের বেশি লোকের কাছে পাঠাতে হয়, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই মেল মার্জ বলে যে ফিচারটা আছে সেটাকে ইউজ করব। তাহলে আমি এই চিঠিটাকে ধরো 2 জনকে পাঠাবো মেল মার্জ ফিচারের দ্বারা, ঠিক আছে, 2 বা 3 জনকে আমরা দেখবো কিভাবে পাঠানো যায়। তাহলে প্রথম কাজ কি হবে না, রাইট দ্য বডি। প্রথমে আমরা কি করব, যে চিঠিটাকে লিখবো। তাহলে স্টেপ নাম্বার 1 হচ্ছে কি, প্রথম চিঠিটা লেখা। যেমন ধরো আমি এখানে লিখে দিয়েছি ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। এরপরে আমরা চলে যাব ওই মেলিং ট্যাব থেকে, দেখো একটা খুব সুন্দর জিনিস পাওয়া যায়, মেল মার্জ, স্টার্ট মেল মার্জ বলে একটা অপশন পাবে তুমি। সেখান থেকে দেখো স্টেপ বাই স্টেপ মেল মার্জ, এই একটা অপশন আছে, এটাকে আমাদের ক্লিক করতে হবে। এবার এই অপশনটাকে যদি আমরা ক্লিক করি, দেখো আমাকে কিছু কিছু স্টেপস আছে যেগুলোকে আমাকে এক একবার করে কভার করে যেতে হবে। এবং প্রথমেও কি বলছে দেখো, হোয়াট টাইপ অফ ডকুমেন্ট আর ইউ ওয়ার্কিং অন। আমি একটা ছোট্ট চিঠির ওপরে কাজ করছি, আমাকে জিজ্ঞেস করছে লেটারের উপরে কাজ করছো, আমি বলবো হ্যাঁ লেটারের উপরে কাজ করছি। তাহলে আমরা কি করলাম, দেখো এই বাই ডিফল্ট এই লেটার অপশনটা সিলেক্ট হয়ে থাকে, সুতরাং আমরা এটাকেই নেবো, আর কিছু করার দরকার নেই। এখানে দেখো মোট 6টা স্টেপ পাবো আমরা। তো এটা হলো কি আমাদের স্টেপ নাম্বার 1। এবার আমাকে কি বলছে, নেক্সট স্টার্টিং ডকুমেন্ট, আমি নেক্সটে ক্লিক করে দেবো। এরপরে দেখো সেকেন্ড অপশন আমাকে কি বলবে, হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর লেটার্স, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট। আমাকে বলতে কি তুমি যে জিনিসটা লিখেছো সেই লেখাটাকেই কি তুমি মেল মার্জ, সেই লেখাটাতেই কি তুমি মেল মার্জ ফিচারটা অ্যাপ্লাই করতে চাও, আমি বলবো হ্যাঁ। তাহলে এখানেও আমার কিছু করণীয় নেই, যারা এখানে যা আছে সেখানে আমি করে দিলাম। এরপরে দেখো আবার আমাকে বলছে কি সিলেক্ট, নেক্সটে কি বলছে স্টেপ নাম্বার 2 হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি সিলেক্ট রেসিপিয়েন্ট, স্টেপ নাম্বার 3 তে গেলাম। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেটা বানাতে হবে সেটা হচ্ছে যে তুমি কাকে কাকে চিঠিটা পাঠাতে চাও তাদের ডিটেলস গুলো এবার তোমায় তৈরি করতে হবে। তাহলে কি করব, আমরা এখান থেকে এই অপশনটাকে 3 নম্বর অপশন দেখো লেখা আছে টাইপ আ নিউ লিস্ট, এই লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। যেই আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, দেখো নিচে একটা সুন্দর কি বলছে, টাইপ দ্য নেমস এন্ড অ্যাড্রেসেস অফ দ্য রেসিপিয়েন্ট। তুমি যাকে যাকে মানে পাঠাবে চিঠিটা তার নাম এবং তার অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস আমাকে দিতে হচ্ছে। তাহলে আমি কি করব, আমি ক্রিয়েটে চলে যাব। এবার দেখো যদি আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পরে দেখো এইরকম সুন্দর সুন্দর কিছু কিছু ফিল্ডের নাম পাবো। যেমন কি কি দেখাচ্ছে, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কোম্পানি নেম, তারপরে বলছে অ্যাড্রেস 1, অ্যাড্রেস লাইন 2, তারপরে সিটি, তারপরে স্টেট, তারপরে জিপ কোড, তারপরে কান্ট্রি অরিজিন, তারপরে বলছে হোম ফোন, তারপরে বলছে ওয়ার্ক ফোন, এবং সবার শেষে কি বলছে দেখো ইমেল অ্যাড্রেস। তো এইভাবে আমরা কি করতে পারি, ধরো এতগুলো জিনিসে মানে এতগুলো ফিল্ডে আমি ডেটাগুলোকে আমাকে ভরতে হবে। এবার যদি আমার মনে হয় যে না আমার এতগুলো জিনিস লাগছে না, তাহলে আমি যদি চাই, ধরো আমি যাকে পাঠাবো তার কোনো ইমেল অ্যাড্রেস নেই, ইমেল অ্যাড্রেস আমায় দিতে হবে না, তাহলে আমি যদি চাই আমি কিন্তু এই লেখাটাকে মানে এই তোমার এই কলমটাকে আমরা সরাতে পারি। তাহলে কি করে করব, এই কাস্টমাইজ কলমে চলে যাবে। ধরো ইমেল অ্যাড্রেসটা আমার লাগবে না, এখান থেকে নিয়ে এটাকে ডিলিট করে দাও। দেখো কি বলছে, when you delete the email address any information in this field will also be deleted। আমি বললাম yes, ঠিক আছে। এবার আমি কি বললাম, আমি বললাম ওকে ফাইন, এবার ওকে করে দিলাম। এবারে দেখো আমার এই লিস্ট থেকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা সরে গেছে।
তো আমার যেগুলো দরকার আমি সেগুলো নিতে পারি, যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি নেবো না। যেমন ধরো আমি দেখছি আমি যাকে মানে ধরো চিঠিটা পাঠাবো তার অ্যাড্রেসটা খুব বেশি বড় নয়, সুতরাং দুটো অ্যাড্রেস এরকম ভাবে লেখার আমার কোনো দরকার নেই। অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 আছে, আমি এখান থেকে ধরো অ্যাড্রেস লাইন 2টাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, আবার ডিলিট করে দিলাম, ওকে করে দাও। দেখো এখান থেকে আবার কি হলো না আমাদের এই অ্যাড্রেস লাইন 1 লেখাটা আমাদের কাছ থেকে এখান থেকে সরে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি না আমরা যে কলমগুলো আমাদের দরকার সেইগুলো আমরা নিতে পারি, যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা নেবো না। তো এইভাবে আমরা কি করলাম না আমরা প্রথমে ব্যাপারটাকে আমরা কাস্টমাইজ করে নেবো। তো দেখো এখান থেকে আমার কি হলো, এই যে অ্যাড্রেস লাইন 2টাও সরে গেল। এবার ধরো আমি যাকে পাঠাচ্ছি, ধরো আমি যাকে পাঠাচ্ছি মিস্টার, তার নাম, তো ধরো আমরা এখানে টাইটেলে আমরা কি লিখতে পারি, টাইটেলে আমরা মিস্টার, মিসেস বা মিস হোয়াট এভার যা যেগুলো মনে হচ্ছে সেগুলো তুমি এগুলো লিখে দিতে পারো। নেক্সট ধরো আমি বললাম যাকে পাঠাচ্ছি তার নাম হচ্ছে সন্দীপ, তার লাস্ট নেম তার আমি বললাম নন্দী, সন্দীপ নন্দী। কোম্পানি নেম ধরো সে থাকে কোথায় না এবিসি অ্যান্ড কোম্পানি, ধরো একটা কোম্পানিতে কাজ করে, আমি দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন ধরো আমি বললাম কোথায় না কলকাতা, ধরো আমি এরকম কিছু দিয়ে দিলাম যাদবপুর কলকাতা। আচ্ছা সিটি ধরো আমি বললাম কি না কলকাতা। স্টেট কি বলছি না ওয়েস্ট বেঙ্গল। জিপ কোড এখানে যেটা জিপ কোড মানে হচ্ছে ধরো পিন কোড, ধরো আমি এখানে একটা কিছু পিন কোড দিয়ে দিলাম। কান্ট্রি আমি বলে দিলাম ইন্ডিয়া। হোম ফোন যদি কিছু ফোন থাকে তাহলে আমি ধরো কিছু দিয়ে দিলাম। ওয়ার্ক ফোন কিছু যদি থাকে দিয়ে দেবো। তো এইভাবে দেখো আমি প্রথম এন্ট্রিটা আমার হয়ে গেল। এরপরে দেখো আমাকে সঙ্গে সঙ্গে কি করছে না আমি এখানে চলে যাচ্ছি, আমাকে একটা নতুন জায়গা দিয়ে দিচ্ছে ফর আর একটা ডিটেলসকে এন্ট্রি করার জন্য। যদি সেটা না হয় তাহলে আমি নিউ এন্ট্রি দিয়েও করতে পারি। এবার ধরো আমি আরেকজনকে চিঠি পাঠাবো, বললাম মিস্টার সুদীপ সরকার XYZ অ্যান্ড কোম্পানি। ধরো সে থাকে কোথায় না বললাম বেহালা, কলকাতায়। সিটি কোথায় না কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তারপরে ধরো আবার একটা দিতে। তো এইভাবে আমরা কি করছি না আমি আর একটা ডেটা আমি ফিল আপ করছি। ইন্ডিয়া কিছু একটা দিয়ে দিলাম। তো এইভাবে আমরা কি করছি, এবার ধরো আমি কি করছি এবার আমি নিউ এন্ট্রিতে ক্লিক করছি, তাহলে দেখো ও আমাকে এরকম ভাবে একটা জায়গা দিয়ে দিচ্ছে। এরপরে ধরো আমি আর একটা ডেটা বলছি মিস্টার অভিজিৎ পাল, FG কোম্পানি, কিছু একটা নাম দিয়ে দিলাম, সান ধরো সান সিস্টেম। এ থাকে কোথায় না সল্ট লেক। সিটি কলকাতা বলে দিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল। দিয়ে দিলাম। আচ্ছা এনার ধরো কোনো এনার কান্ট্রি আছে দিয়ে দিলাম, ভালো কথা।
এবার ধরো এনার কোনো হোম ফোনও নেই বা ওয়ার্ক ফোনও নেই, সুতরাং আমার এটা দেওয়ার দরকার নেই, আমি এটা দিয়ে সরে গেলাম। তো এইভাবে আমরা এন্ট্রি করলাম। এরপরে আমরা যদি চাই, ধরো আমি ভাবলাম যে এখানে তো আমার এন্ট্রিটা হয়ে গেছে, এটা ভুল করেছি, এটাকে আমার লাগবে না, বা এটাকে আমার লাগবে না, এটাকে আমার ডিলিট করতে হবে, তাহলে কি করবে, সিলেক্ট করে সোজাসুজি ডিলিট এন্ট্রিতে চলে যাবে। ঠিক আছে, এবার দেখো ডিলিট এন্ট্রিতে গিয়ে ও আমাকে বলবে এটা কি রেকর্ড ডিলিট করতে চাই, আমি বলবো হ্যাঁ ইয়েস, দেখো ওই রেকর্ডটা সরে গেল। তো এইভাবে আমরা কি করলাম না, আমাদের পুরো রেকর্ড অ্যাড করে নিয়ে, যে রেকর্ডটা অ্যাড করা সেটা করলাম, যেটাকে ডিলিট করা, পুরো জিনিসটা বানাবার পরে আমি তারপরে কি বলবো, আমি বলবো ওকে। এরপরে এই ওকেটা হওয়ার পরে ও আমাকে কি করবে, ও একটা ফাইলটাকে সেভ করতে দেবে, একটু সময় লাগবে এখানে, এই যে এই অপশনটা আমাকে দেবে যে তুমি ফাইলটাকে সেভ করো। তো আমি এখানে একটা ফাইলটাকে সেভ করে দিলাম যে মেল লিস্ট বলে। এবার আমি কি করলাম, আমি ওকেতে চলে গেলাম। তাহলে কি হলো না, আমার যাকে যাকে আমি পাঠাবো একটা সুন্দর লিস্ট তৈরি করে দেবো। দেখো ও আমাকে বলছে যে দেখো তুমি এই এই ডেটাগুলোকে তুমি কিন্তু পাঠাচ্ছ, বললো হ্যাঁ ঠিক আছে। যদি কিছু তোমাকে, এখানে আমি কি করলাম, আমি বলে দিলাম ওকে। তাহলে কি হলো, আমার লিস্টটা তৈরি হয়ে গেল। এরপরে যে স্টেপটা আমাকে বলছে রাইট ইওর লেটার, এই জিনিসটা আমি অলরেডি লিখে ফেলেছি, সুতরাং এই স্টেপটা আমাকে আর কভার করতে হবে না। আমি চলে যাব কোথায়, আমি এখানে ক্লিক করে দেবো। দেখো এরপরে আমাকে কি করতে হবে, যে লেখাগুলো আমি লিখলাম সেইগুলোকে আমাকে এখানে আনতে হবে। তার জন্য আমরা কি কি করব, যেমন দেখো আমরা যেমন এরকম লিখি কি টু, এরপরে দেখো ওই যে ধরো 20টা আমরা যেগুলো সব সমস্ত নাম টাম লিখেছিলাম সেগুলোকে আনবো কি করে, সেগুলোকে আনার জন্য আমরা চলে যাব কোথায়, ইনসার্ট মার্জ ফিল্ড বলে দেখো একটা অপশন আছে, সেখানে গিয়ে আমরা এই টাইটেলটাকে প্রথমে সিলেক্ট করলাম। তাহলে দেখো টাইটেল লেখাটা এসে গেছে, আবার একটু গ্যাপ দিলাম, এখানে আমরা কি লিখলাম না, এই গ্যাপটা দেওয়ার পরে আমি এখানে কি বলছি, ছোট্ট একটা গ্যাপ দিয়ে বললাম যে ফার্স্ট, আবার একটু গ্যাপ দিলাম, ছোট্ট একটা গ্যাপ দেওয়ার পরে আমি আবার কি বললাম না লাস্ট নেম। এবার পরের লাইনে চলে আসলাম, পরের লাইনে আমি কি দেবো না, আমি ধরো দিলাম কোম্পানি নেম। তারপরের লাইনে আমি কি দিতে চাইছি না অ্যাড্রেস লাইন 1, তারপরে আমি কি দেবো না সিটিটাকে, তারপরে আমি কি লিখবো না, আমি এখানে দিলাম ধরো স্টেটকে দিলাম, পাশেই আমি কি দেবো না পিন কোড, যেটাকে আমি এখানে জিপ কোড বলেছি। তারপরে আমি কি দিলাম না কান্ট্রি দিই, তারপরে আমি কি দিচ্ছি না হোম ফোন, বা এই যে হোম ফোন দিয়ে দিলাম। তারপরে আমি কি দিলাম না, আমি ধরো এখানে এখানে লিখেও দিতে পারি এরকম ভাবে একটা ধরো ওয়ার্ক ফোন করে। তারপরে আমি কি করছি, আমি এটাকে নিয়ে নিলাম। তো এইভাবে দেখো আমি যাকে যাকে যার যার ডিটেলস পাঠিয়ে দিয়েছিলাম সেগুলোকে আমরা এইভাবে ফিল্ডগুলোকে সাজিয়ে নিলাম। এরপরে আমাদের কাজ কি হবে, এখানে ও কি বলছে দেখো প্রিভিউ ইওর লেটার। এবার তুমি এখানে ক্লিক করো, দেখো এই যে প্রথম যখন আমরা এইটা হচ্ছে আমাদের প্রথম ডিটেলস আমরা ফিল আপ করেছিলাম, এই হলো সাথে চিঠি, এটা হচ্ছে আমাদের চিঠি ছিল, এটা তুমি প্রিন্ট আউট নিয়ে নিতে পারো। তারপরে তুমি সেকেন্ড রেকর্ডে গিয়ে এখানে ক্লিক করো, দেখো তুমি সেকেন্ড রেকর্ডে চলে যাবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড জনকে পাঠিয়েছিলাম। তো এইভাবে দেখো আমার সুবিধাটা কি হলো, আমি যে চিঠিটা লিখলাম সেটা লিখেছিলাম একবারই, পুরো রেকর্ড ডেটা ফেটা সব একবার ভরে দিয়েছি। এরপরে গিয়ে কি করছি, আমরা জাস্ট এই ডেটাগুলোকে একের পর এক ফিড করার পরে আমরা এইভাবে এগুলোকে দেখবো এবং এখান থেকে আমরা প্রিন্ট আউট নিয়ে আমরা আমাদের কাজ করতে পারি। তো এইভাবে আমরা যদি চাই আমরা কিন্তু মেল মার্জ ফেসিলিটি, মাইক্রোসফট ওয়ার্ডের যে মেল মার্জ ফেসিলিটি আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে ধরো তোমার মনে হচ্ছে যে ধরো তুমি কি করছো না, ধরো এরপরে ধরো এই ডেটাটা তুমি টিডিবিটি সব করে দিয়েছো, তারপরে গিয়ে তোমার মনে হলো কি না তোমাকে আবার একটা নতুন রেকর্ড করতে হবে, তাহলে তুমি কি করবে, তাহলে এখানে একটা খুব সুন্দর অপশন থাকে এডিট রেসিপিয়েন্ট লিস্ট, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে তুমি ফাইলটা দেখছো maillist1.md, maillist.md, এই ফাইলটাকে সিলেক্ট করবে, করে বলবে এডিট। এবার তুমি এখানে একটা নতুন রেকর্ড ভরতে পারো, এই দেখো ধরো আমি এখানে আবার ভরছি মিস্টার
সুদীপ সরকার। ধরো সে কাজ করে কোথায়, ধরো এটা দিয়ে দিলাম XYZ কোম্পানি। কোথায় থাকে না, ধরো বেহালায় থাকে। সিটি কথা বলে দিলাম, ওয়েস্ট বেঙ্গল, দিয়ে দিলাম ইন্ডিয়া, এটা কোনো নাম্বার দিয়ে দিলাম ধরো। এবারে ধরো তার ওয়ার্ক ফোন নেই, তো এবারে আমি কি করলাম, আমি করার পরে ওকে করে দিলাম। তো কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু আপডেট দ্য রেসিপিয়েন্ট লিস্ট এন্ড সেভ দিস চেঞ্জেস টু দিস, আমি বলবো মেল টু মেল লিস্ট ডট এমডি, আমি বলবো হ্যাঁ ইয়েস। তাহলে দেখো নতুন একটা রেকর্ড ঢুকে গেছে, এবার ওকে করে দাও। এরপরে তুমি এখানে চলে যাও, দেখো 3 নম্বর রেকর্ড এখানে চলে এসছে। তো এইভাবে ধরো তুমি চিঠিটা বানিয়ে নিয়েছো, মেল মার্জের সমস্ত কিছু জিনিস অ্যাপ্লাই করে নিয়েছো, কিন্তু তারপরেও যদি চাও তুমি কিন্তু তোমার রেসিপিয়েন্ট লিস্ট, মানে ধরো যাকে যাকে পাঠাবে তাদের এই লিস্ট গুলোকে তুমি আরো কিন্তু বাড়াতে পারো তাদের নাম। তো এইভাবে আমরা কি শিখলাম, যে কিভাবে মেল মার্জ ফিচারকে আমরা অ্যাপ্লাই করলে করতে পারি। এবার তুমি এটাকে যেরকম ভাবে রাখছো, এরকম ভাবে প্রিন্ট আউট নিয়ে তুমি তোমার মেল মার্জ ফিচারকে পুরোপুরি ভাবে অ্যাপ্লাই করে দিতে পারো। তো এই গেল আমাদের কি, মেল মার্জ ফিচার, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফিচার। অফিসের ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের এই মেল মার্জ ফিচারটা খুব কাজে লাগে। আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। তাহলে প্রথম স্টেপস আমাদের কি থাকবে, ধরো আমি একটা নতুন একটা ফাইল করব, ধরো আমি এখানে একটা মেসেজ লিখলাম, ধরো আমি লিখলাম ওয়েলকাম টু এভরিবডি। এই লেখাটাকে আমি ধরো 3 জনকে বা 2 জনকে পাঠাবো। তাহলে কি করছি, চিঠিটা লেখার পরে আমাদের কাজ কি হবে, আমরা মেলিং এ চলে গেলাম, তারপরে কোথায় গেলাম, স্টার্ট মেল মার্জে গেলাম, তারপরে এখান থেকে কোথায় গেলাম, স্টেপ বাই স্টেপ মেল মার্জে গেলাম। এখানে গিয়ে আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করব, লেটার্স কথাটাকে দিয়ে আমি কি করছি, আমি এখানে গেলাম। এবারও আমাকে কি বলবে, যে তুমি কি এই চিঠিটাকে কি মেল মার্জ অ্যাপ্লাই করতে চাও, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট। আমি বলবো হ্যাঁ, কিছু করার দরকার নেই, যা ছিল ইউজ দা, যদি কিছু সিলেক্ট না থাকে তাহলে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। সচরাচর এটা সিলেক্ট হয়ে থাকে। নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্ট। এবার তুমি বলবে কি টাইপ এ নিউ লিস্ট, এরপরে কোথায় যাবে, তুমি ক্রিয়েটে চলে যাবে। এবারে আমাদের রিকোয়েস্ট, ধরো আমার এখানে যাকে যাকে পাঠাবো, মানে আমার ধরো শুধু ফার্স্ট নেম, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলোই হবে, বাকিগুলো আর আমার কিছু করার দরকার নেই। তাহলে আমি কি করতে পারি, এগুলোকে আমি ধরে ধরে এক এক করে ডিলিট করে দেবো। এগুলোকে সব ধরে ধরে আমি এগুলোকে ডিলিট করবো এক এক করে। ধরো আমাকে কি বলছে, এই জিনিসগুলোকে আমি এক এক করে ধরে নিচ্ছি, নিয়ে এগুলোকে এক এক করেই করতে হবে। এগুলোকে ধরে ধরে আমি ডিলিট করে, আমি ধরো আমার লিস্টটাকে আমি ছোট করে দিলাম, একটু সময় নেবে এগুলো সব ডিলিট করে নিই আমি এক এক করে। তাহলে কি আমাদের জিনিসটা কত কিছু আর করতে হবে না। এগুলো সব আমি ডিলিট করে ছেড়ে দিলাম। এগুলো রাখলেও কোনো ক্ষতি নেই, তুমি ডেটা ভরবে। ধরো আমি, আচ্ছা ঠিক আছে, ধরো এমন পরিস্থিতিটা করছি, ধরো ফার্স্ট নেমে লাস্ট নেমে খালি ডেটা ভরবো, কিন্তু এগুলো থাকুক, এগুলো কিছু যায় আসে না। এবার ওকে করে দিলাম। তাহলে দেখো আমার কি হলো, আমার জিনিসটা খুব ছোট হয়ে গেল। এরপরে ধরো আমি বললাম মিস্টার, তারপরে আমি বললাম ধরো অলোক বা তন্ময় নন্দী। হোম ফোন তার কিছু নেই, ওয়ার্ক ফোনও তার কিছু নেই, সুতরাং আমি কিছু দিচ্ছি না। আবার মিস্টার সৌরভ বোস, ঠিক আছে, আর কিছু দিলাম না। তো এইভাবে দেখো, আচ্ছা এটাকেও ক্যাপিটাল করে দিই, যেমন সবকিছু ক্যাপিটাল করছি, এটাকেও করে দিলাম। তো এইভাবে দেখো আমি নামগুলো ভরে দিলাম, যাকে যাকে চিঠি পাঠাবো। এরপর আমি কি করছি, আমি ওকেতে চলে যাব। তো ওকে যাওয়ার পরে ও এবার আমাকে কি করছে না, আমাকে এটা বলবে যে এটা নাম দিতে। তো আমি বললাম কি, আমি নাম দিয়ে দিলাম ধরো মেল লিস্ট, এটা 2 বলে নাম দিয়ে দিলাম। এবার আমি এটাকে সেভ এ ক্লিক করে নেবো।
তো আমাকে বলছে দেখো এই জিনিসগুলো আছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, এটাকেই তোমরা সেভ করবে, ওকে করে দাও। এরপরে দেখো বলছে রাইট ইওর লেটার, চিঠি আমাদের অলরেডি চিঠি লেখা হয়ে গেছে, সুতরাং এই স্টেপটা আমাদের আর কিছু করতে হবে না, আমাদের সরে যেতে হবে। এরপরে দেখো আমাকে বলছে কি প্রিভিউ ইওর লেটার, এখানে ক্লিক করবে। এখানে একটা ভুল করে দিয়েছি আমরা, দাঁড়াও আগে এটাকে করা উচিত ছিল, সুতরাং দাঁড়াও 1 মিনিট। এখন কি হবে অসুবিধাটা দেখিয়ে, কোনো অসুবিধা কিছু হবে না, দেখিয়ে দেবো। দেখো তুমি এখানে কি কি করলে, ফার্স্ট নেমে গেলে, এখন নামগুলো আমার দ্বার সরাসরি চলে আসবে, এইভাবেও তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা গেল আমাদের প্রথম রেকর্ড, তুমি 2 নম্বর রেকর্ডে চলে যাও, এই দেখো বাকিগুলো সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে। তো এইভাবে আমরা যদি চাই আমরা মেল মার্জ ফিচারটাকে অ্যাপ্লাই করলে করতে পারি। এবার যদি মনে হয় আমাকে আরো 3 নম্বর রেকর্ড ভরতে হবে, তাহলে আমি এডিট রেসিপিয়েন্ট লিস্টে চলে যাব, এইটাকে সিলেক্ট করব, করে বলবো এডিট। এখানে ধরো আমাকে আরেকটা নেব, ধরো আমি বললাম মিস্টার ইন্দ্রনীল সেন বোস, ঠিক আছে ইন্দ্রনীল বোস করে দিলাম। আবার তুমি এখানে কি করবে, ধরো নামটা একটু ভুল করে দিয়েছি এখানে, হ্যাঁ এবারে আবার আমি ওকে করে দিলাম। ও বলবে কি আমার তোমার যে মানে লিস্টটা ছিল সেটাকে আপডেট করব, কি বলছে ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইওর রেসিপিয়েন্ট লিস্ট এন্ড সেভ দিস চেঞ্জেস টু দ্য মেল লিস্ট 2.mdb, আমি বলবো ইয়েস করে দাও। এবার আমি বললাম ওকে তে গেলাম। এবার দেখো তুমি যেই 3 নম্বর রেকর্ডে যাবে, এটা গেল 1 নম্বর, এটা 2 নম্বর, এটা যেই 3 নম্বর রেকর্ডে যাবে দেখো এই জিনিসটা আমার চলে আসবে। তো এইভাবে আমরা কি করলাম না, তিনজনের 3টে প্রিন্ট আউট বার করে আমি তাদেরকে চিঠি পাঠিয়ে দিতে পারি। তাহলে মজার ব্যাপার হচ্ছে দেখো লেটারের যে বডি সেটা একবারই লিখলাম, এবার যাকে যাকে পাঠাবো তাকে পুরো ডিটেলসটা আমি ভরে দেবো, তারপরে গিয়ে কি করলাম না জাস্ট এগুলোকে আমি মেল মার্জের দ্বারা সেম চিঠিতে আমি আলাদা আলাদা লোকের নাম অ্যাড্রেস সমস্ত লিখে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো আজকে ধরো আমাকে ধরো 200-300 লাইনের একটা ক্যারেক্টারের একটা চিঠি লিখতে হতো, এবং সেই চিঠিটাকে আমি পাঠাবো কি একের বেশি ক্যান্ডিডেটকে। তাহলে যেমন ধরো কোনো ইন্টারভিউতে কি কোনো কোম্পানি ধরো আজকে 1000 জন 2000 জনকে ডাকছে চিঠি লিখে, তখন তাদের ক্ষেত্রে মেল মার্জ ফিচারটা ইউজ তারা খুব সুন্দরভাবে করতে পারে। লেটারের বডি তো সেমই থাকবে, খালি যাকে যাকে পাঠাচ্ছে তাদের নাম ডিটেলস গুলো ভরে দিয়ে একটা করে প্রিন্ট আউট নিয়ে এসে দিয়ে দিল। এই হচ্ছে আমাদের কাছে মেল মার্জের সুবিধা। তো মাইক্রোসফট ওয়ার্ড এই একটা খুব সুন্দর জিনিস আমাদের কাছে দিয়েছে, যেটা তোমাদের চাকরি যারা ধরো অফিস ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে এই মেল মার্জের ব্যবহার কিন্তু আমরা খুব বেশি পরিমাণে করে থাকি। তো এইভাবে দেখো আজকে দিনের ক্লাসের যে আমরা থার্ড জিনিসটা ফলো করলাম সেটা হচ্ছে কি না মেল মার্জ ফিচার। এই যে এরপরে দেখো আমরা আরেকটা জিনিস দেখবো স্পেলিং এন্ড গ্রামার। তো স্পেলিং এন্ড গ্রামার জিনিসটা কি, আচ্ছা আমি এখানে একটুখানি এইগুলোকে একটু বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করি, আমরা এগুলো একটু বন্ধ করে দিই। আচ্ছা ফাইন, এইভাবে আমরা এরপরে আমরা কি দেখবো না স্পেলিং এন্ড গ্রামার জিনিসটা কি সেটাকে আমরা ব্যবহার করব। তো আমরা কি করছি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে যথারীতি আবার খুলে নিচ্ছি। তার একটু সময় লাগবে, মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি একটু খুলে নিই। আচ্ছা এবার হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ধরো আমি এখানে একটা স্পেলিং লিখছি, দেখো স্পেলিংটা রং, ভুল স্পেলিং লিখেছে, জানবো কি করে, দেখো একটা অরেঞ্জ কালারের একটা কমলা রঙের একটা লাইন আমাকে দিয়ে দিয়েছে, এর মানে হচ্ছে কি এই স্পেলিংটা আমি ভুলভাবে লিখেছি। কেন না মাইক্রোসফট ওয়ার্ডে একটা খুব সুন্দর ডিকশনারি থাকে, সেই ডিকশনারিতে কি করে না কিছু ওয়ার্ডকে মানে কমন কিছু ওয়ার্ডকে মানে রাখা হয়ে থাকে, যেই ওয়ার্ডগুলো তারা ও চিনতে পারে, যত কমন ওয়ার্ডগুলো সেগুলো থাকে অলরেডি। কিন্তু এখানে ধরো এলিফ্যান্ট, আমি এলিফ্যান্ট স্পেলিংটা লিখতে গিয়ে ভুল করে দিচ্ছি, ELEPHANT লেখার বদলে ELEPANT করে দিচ্ছি, সো আমাকে ভুল বলেছে। তো মাইক্রোসফট ওয়ার্ড কি করে দেখো এরকম যখন কোনো স্পেলিং ভুল হয় তো আমাদের কিছুটা সাজেশন দিতে পারে ওরা, সেই সাজেশন গুলোর মানে কি কি স্পেলিং, ধরো ঠিক কিছু স্পেলিং এর সাজেশনও আমাকে দিতে পারে। কিভাবে দেবে,
এখানে গিয়ে রাইট ক্লিক করো, সিলেক্ট করতে হবে না। দেখো আমি কিন্তু কোনো সিলেক্ট করছি না, আমি জাস্ট এই লেখাটার উপরে গিয়ে রাইট ক্লিক করলাম। তো আমাকে দেখো ও 4টে অপশন দিল, একটা হচ্ছে এলিফ্যান্ট, একটা হচ্ছে এলিগ্যান্ট, একটা হচ্ছে এলিফ্যান্টস। তো এবার আমি ধরো চাইছিলাম এলিফ্যান্ট লিখতে, কিন্তু ভুলবশত এলিফ্যান্ট লিখে ফেলেছি। তাহলে কি করব, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেখো আমার ঠিক স্পেলিংটা চলে আসলো। তো এটা হলো কি না মাইক্রোসফটের স্পেলিং এন্ড গ্রামার চেকের ফ্যাসিলিটি। স্পেলিং চেক এবং আরেকটা ধরো এক্সাম্পল দেখাচ্ছি, ধরো আরএসি আমি লিখতে গেলাম, আমি রোজ লেখার কথা ছিল বা সেখানে রোজ না লিখে আমি লিখলাম আরএসি, তাহলে স্পেলিং ভুল করেছি। আবার রাইট ক্লিক করো, এখানে দেখো আমাকে কিছু সাজেশন দিয়ে দিল, রাইস, রোজ, এই সমস্ত জিনিস আছে। ধরো আমি রোজ লিখবো, তাই রোজ লিখে দিলাম, তাহলে হয়ে গেল, দেখো সরে গেল জিনিসটা। তো এইভাবে দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্পেল চেক বা স্পেলিং এন্ড গ্রামার চেক ফ্যাসিলিটিকে আমরা ব্যবহার করলে করতে পারি। এবার ধরো আমি কিছু জিনিস লিখছি, যেমন ধরো আমি লিখলাম বেহালা। আচ্ছা, বেহালা ওয়ার্ডটা জানি, ভালো কথা। ধরো আমি লিখলাম দেখো আমি লিখলাম ঠাকুর পুকুর, ওই লেখাটা কিন্তু ও জানে না, কিন্তু কলকাতার মধ্যে ঠাকুর পুকুর বলে একটা জায়গা আছে। তো ধরো তুমি কোনো একটা অ্যাড্রেস লিখছো যেখানে তোমাকে ঠাকুর পুকুর কথাটা লিখতে হবে। এবার ব্যাপারটা হলো তুমি যতবার ঠাকুর পুকুর লিখবে ও কিন্তু তোমাকে ততবার এই এররটা দিয়ে যাবে। তাহলে এবার আমাকে সিচুয়েশনটা হচ্ছে কি, পরিস্থিতি এটাই দাঁড়িয়েছে যে আমাকে ঠাকুর পুকুরও লিখতে হবে অথচ স্পেলিংটাকেও ঠিক করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে কি করব, আমরা এগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা বলতে পারি কি, আচ্ছা এক একবার করে এক একটা করে করতে হবে, সিলেক্ট করার দরকার নেই। এখানে গেলে তুমি এখানে কি করে বলবে ইগনোর অল, এখানে গেলে তুমি এখানে কি করবে, এখানে তুমি বলবে ইগনোর অল। দেখো সব জায়গা থেকে তোমার এই বানানটা এখন ইগনোর করে গেছে, মানে ইগনোর করে দিয়েছে। ও ওয়ার্ডকে বলেছে তুমি এগুলো ইগনোর করে যাও, ভুলে যাও, এগুলোকে তুমি ছেড়ে দাও। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে দেখো আবার যদি তুমি ঠাকুর পুকুর লেখো তাহলে কি ব্যাপার, দেখো এখানে আসছে না, খুব ভালো কথা, আসছে না। এবারে আমি কি করছি, আমি ধরো আমি আবার একটা নতুন ফাইল ওপেন করছি। এবার আমি এখানে লিখলাম কি ঠাকুর পুকুর, আসছে না। এবার ধরো আমি মাইক্রোসফট ওয়ার্ডকে পুরো বন্ধ করে দিলাম, ধরো এই মাইক্রোসফট ওয়ার্ডের এই জিনিসটাকে আমি বন্ধ করে দিলাম, খুব ভালো কথা। আবার দেখো আমি মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করছি, আবার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, সেটাও এলো না। এরপরে তার মানে কি আমরা ইগনোর অলের দ্বারা আমরা কি করলাম, আমরা পুরো জিনিসটাকে সরিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এরপরে তো ইগনোর অল দিয়ে আমরা কাজ করলাম। এবার ধরো আমি আরেকটা কিছু প্রোগ্রাম, আরেকটা কিছু ভুল জিনিস লিখছি, ধরো আমি লিখলাম যাদবপুর। এই বানানটাও ধরো এখানে আছে, তো সেহেতু আমি কোনো এরর খেলাম না। ধরো আমি কিছু লিখছি, ধরো কালীতলা, এবার যেটা ভুল হয়ে গেছে। এবার ধরো আমি এখানে লিখলাম কালীতলা, আবার ধরো আমি লিখছি ঠাকুর পুকুর, আবার ধরো আমি লিখলাম, এরকম ভাবে কিছু জিনিস লিখে গেলাম। এবার ধরো ঠাকুর পুকুর লেখাটার মধ্যে এলো না, কিন্তু কালীতলার মধ্যে এসে গেল। তাহলে এবার আমি আরেকটা জিনিস করব, ইগনোর অল না করে আমি করে দেবো কোথায়, এবার আমি চলে যাব কোথায় না অ্যাড টু ডিকশনারিতে চলে যাব। তাহলে এবার আমি কি করছি দেখো, ইগনোর অলে কি হয়, অনেক সময় তুমি যে জিনিসটা করলে সেটা হচ্ছে টেম্পোরারি, একটা পার্টিকুলার কোনো ডকুমেন্ট জন্য করলে, কিন্তু এবার ধরো কাল তুমি আমি চাইছি যে না পুরো পার্মানেন্টলি আমি এই ডিকশনারিটা এই লেখাটা আমি ওয়ার্ডের ডিকশনারির সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমরা অ্যাড টু ডিকশনারি করে দেবো। তার মানে কি, আমি ওয়ার্ডকে বললাম যে দেখো
কালীতলা বলে একটা কিছু মিনিং, কোনো জায়গার মিনিং আছে, সেটাকে তুমি মানে এবার মাইক্রোসফট ওয়ার্ড কি করবে, যে যখন আমি কালীতলা লিখবো ও ডিকশনারি চেক করবে, ডিকশনারিতে পেয়ে যাবে কালীতলা, তাহলে আরো কোনোদিনও এরর দেবে না। তো এইভাবে কোনো এররকে যদি আমাকে ধরো কোনো লেখাকে আমাকে বারবার লিখতে হচ্ছে, অথচ আমি চাইবো যে যেন সেটা স্পেলিং এরর না হয়, তো সেই ক্ষেত্রে টেম্পোরারিলি যদি কাজ করতে হয় তাহলে আমরা ইগনোর হলে যাব, কিন্তু পার্মানেন্টলি যদি ব্যাপারটাকে আমাকে সলভ করতে হয় তখন আমরা বলে দেবো কি অ্যাড টু ডিকশনারি। তো এইভাবে দেখো আমরা কি দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে স্পেলিং এবং গ্রামার এই ফেসিলিটিটাকে আমরা ইউজ করলে করতে পারি। আর যে সম্বন্ধে আমরা আরো কিছু জিনিস দেখব, যেমন ধরো দুর্গাপুর, এই লেখাটা অলরেডি মনে হয় কোনো ডিকশনারিতে আছে, সুতরাং এগুলোকে ওরা নেবে না। তো ধরো আমি এখানে লিখলাম, যেমন আমি লিখলাম অভিজিৎ, দেখো এই নামটা আমি লিখছি, কিন্তু আমাকে কি বলছে যে এই নামটাও ডিকশনারিতে নেই, অভিজিৎ বলে কি জিনিস ও জানে না। আচ্ছা, এটাকেও আমরা কি করতে পারি, ধরো আমরা এখানে হয় ইগনোর অল বা আমরা অ্যাড টু ডিকশনারির মধ্যে চলে যাব। ইগনোর অল মানে কি টেম্পোরারি ধরো করতে গেলে ইগনোর অল, আর যদি পার্মানেন্টলি পড়ে যদি আমাকে ডিকশনারির সঙ্গে অ্যাড করে দিতে হয় তাহলে অভিজিৎ। তাহলে তুমি যতবারই ফাইল ওপেন করে নতুন নতুন ফাইল ওপেন করে সেটা লেখো না কেন, তখন অভিজিৎ দেখাতে কোনো ধরনের ভুল আসবে না। আচ্ছা, এবারে দেখো মজার ব্যাপার, আমি এখানে আবার এলিফ্যান্ট লিখছি। এবার আমি কি করছি, আমি এখানে দেখো অপশনস থাকে, এই অপশনস এর মধ্যে দেখো প্রুফিং বলে একটা জিনিস আছে। এখান থেকে ধরো এই জিনিসটা তুমি বন্ধ করে দাও, চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ। এবার তুমি এটাকে ওকে করে দাও। দেখো তুমি স্পেলিংটা লিখছো ভুল, অথচ কোনো এরর তুমি পাবে না। কিন্তু অনেক সময় এরকম পরিস্থিতি দাঁড়াতে পারে, ধরো তুমি স্পেলিং লিখছো ভুল, ইচ্ছা করে তুমি ভুল লিখছো স্পেলিং এন্ড গ্রামারকে চেক করার জন্য, কিন্তু তুমি কোনো ইন্ডিকেশন পাবে না, কারণ প্রবলেমটা হয়ে গেছে কি না, আমরা এখান থেকে এই ফেসিলিটিটাকে বন্ধ করে দিয়েছি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ইমিডিয়েটলি আমাদের যেতে হবে কোথায়, আমরা যাব হচ্ছে এই ফাইল অপশনে ক্লিক করব। দেখো এখানে অপশনস বলে একটা অপশন পাবে, সেখানে তুমি প্রুফিং বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে এটা দেখতে হবে যে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, এটা কি অন করা আছে, না হলে অন না থাকলে অন করে দাও। দেখো এবার যে যে স্পেলিং গুলো তুমি ভুল লিখেছো সেগুলো চলে আসবে। তো এইভাবে দেখো এটা হচ্ছে একটা চেক করা। অনেক সময় যদি আমরা ভুল স্পেলিং লেখা সত্ত্বেও যদি আমাদের ওয়ার্ড কোনো ইন্ডিকেশন না দেয়, তখন আমাদের এই প্রসেসটা ফলো করতে হয়। কোথায় যাব, ফাইল অপশনস, সেখান থেকে চলে যাব কোথায়, প্রুফিং এ, সেখানে আমাকে দেখতে হবে যে এই ফ্যাসিলিটিটা অন আছে কিনা, চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ এই ফ্যাসিলিটিটা অন আছে কিনা, যদি না থাকে তাহলে আমাকে এটাকে অন করে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ধরো আমি এখানে লিখলাম এলিফ্যান্ট, দেখো ভুল তো লিখলাম কিন্তু কোনো এরর খাচ্ছি না, কারণ এখানে আমি একটা জিনিসকে কি করে দিয়েছি, ওয়ার্ডকে বলে দিয়েছি এই ব্যাপারটা। এই দেখো লক্ষ্য রাখো, অপশনসে গেলাম, প্রুফিং এ গেলাম, দেখো এখানে ইগনোর ওয়ার্ড ইন আপার কেস, এই জিনিসটাকে বন্ধ করে দাও আগে। দেখো তুমি স্মলে লেখো কি ক্যাপিটালে লেখো, তোমাকে ও এররটা দিয়ে দেবে বাই ডিফল্ট। কিন্তু ও যে স্পেলিংটা ধরো মানে যদি ক্যাপিটালে লেখো, সেই ক্যাপিটালে ভুল স্পেলিং, ধরো স্মলে তুমি লিখলে, যেমন ধরো যে স্পেলিং এলিফ্যান্ট আমি স্মলে লিখলাম, ও ভুল ধরে ফেলেছিল, কিন্তু এই জিনিসটা যদি অন থাকে, প্রুফিং এর এই অপশনটা যদি অন থাকে, ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, তাহলে তুমি সেম জিনিসটাকে ক্যাপিটালে লেখো, ও কিন্তু স্পেলিংটা ধরতে পারবে না। তো তুমি যদি চাও যে না স্মলে লিখুক বা ক্যাপিটালে লিখুক, আমার স্পেলিংটা যেন ধরা হয়, মানে স্পেলিং এররটাকে যেন চেক করা হয়, তখন তুমি অপশনসে যাবে ফাইল থেকে, সেখান থেকে প্রুফিং এ গেলে, সেখান থেকে বলে দেবে কি ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, এই লেখাটাকে সরিয়ে দাও, এটাকে আনচেক করে দেবে। চেক বক্সটা চেক থাকলে এখানে ক্লিক করলে এই চেক বক্সটাকে চেকটাকে সরিয়ে দাও, দিয়ে ওকে করো। এবার দেখো তুমি সেম স্পেলিং কে, যেমন ধরো এখানে তুমি আরএসি ভুল স্পেলিং আবার ক্যাপিটালে লেখো, সেটাও তোমার ভুল হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা স্পেলিং এন্ড গ্রামার এই অপশনসটা আমরা ব্যবহার করে করতে পারি। তো এখানে আরেকটু জিনিস আমরা শিখবো, তাহলে এটাকে একটু অন করে দিই আমরা। এরপরে দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস থাকে অটো কারেক্ট, এখানে আরেকটু দেখে নি। দেখো এই অটো কারেক্ট ব্যাপারটা কি, ধরো আমাকে এখানে একটা বড় স্পেলিং লিখতে হবে, বড় স্পেলিংটা কি না, ধরো অ্যাকনলেজমেন্ট,
তাহলে আমরা কি করতে পারি, ধরো এই অ্যাকনোলেজমেন্টকে আমাকে বারবার লিখতে হবে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, কপি পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে বেরিয়ে গেলাম। এটা একটা প্রসেস। এছাড়াও আর একটা প্রসেস, ধরো আমি চাইছি যে অনেক সময় দেখবে যে ধরো তুমি একটা ক্যারেক্টার লিখেছো, লিখে যেই তুমি এন্টার মেরেছো একটা পুরো ওয়ার্ড চলে আসছে অনেক সময়। ধরো যেমন ধরো এখানে আমরা চাইছি কি এ ফর অ্যাকনোলেজমেন্ট হবে, তুমি কেউ এ লিখবে, যেই এন্টার মারবে সে অ্যাকনোলেজমেন্ট লেখাটা পেয়ে যাবে। তাহলে কি করব, আমি কিছু লেখার আগে আমি চলে যাব কোথাও, ফাইলে, অপশনসে চলে যাব, প্রুফিং এ চলে গেলাম। দেখো এখানে অটো কারেক্ট বলে খুব সুন্দর অপশনস থাকে, একটু দাঁড়াও, এটা আসবে, রিপ্লেস এ উইথ, কাকে দিয়ে রিপ্লেস করব না, অ্যাকনোলেজমেন্ট কে দিয়ে রিপ্লেস করব। দিয়ে আমি কি করলাম, অ্যাডে ক্লিক করে দিলাম, দিয়ে ওকে তে ক্লিক করে দিলাম, দিয়ে আমি আবার ওকে তে ক্লিক করলাম। এরপরে দেখো এ যেই লিখবো, যতবার তুমি এ লিখো, আমি কি করছি, এ লিখছি আর এন্টার মারছি, এ লিখছি আর এন্টার মারছি, এবং দেখো অ্যাকনোলেজমেন্ট লেখাটা কিন্তু প্রত্যেকবার চলে আসছে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর অটো কারেক্ট, তো ধরো কখন পরিস্থিতি, কোন পরিস্থিতিতে ব্যবহার করব, ধরো কোনো একটা তুমি ওয়ার্ড লিখছো যেখানে 20-25টা ক্যারেক্টার আছে, তো বারবার তুমি লিখতে যাবে কেন বা কপি পেস্ট করতে যাবে কেন, মাইক্রোসফট ওয়ার্ড তোমাকে তখন এই একটা ফিচার দিয়ে দিচ্ছে। অপশনসে গেলে, অপশনস থেকে তুমি চলে যাবে কোথায়, প্রুফিং এ, প্রুফিং থেকে তুমি চলে যাবে কোথায়, অটো কারেক্টে, অটো কারেক্টে তুমি ধরো বললে এই দেখো রিপ্লেস অ্যাকনোলেজমেন্ট চলে আসছে। আমি এটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি একটু ডিলিট করে দিচ্ছি, দিয়ে আবার করছি। দেখো আমি একটা জিনিসটা এখন আপাতত ডিলিট করে দিচ্ছি। এবার তুমি যতবারই এ লেখো না কেন আর অ্যাকনোলেজমেন্ট আসবে না। তো আমি চাইছি কি এ ফর অ্যাকনোলেজমেন্ট লেখাটা যেন চলে আসে। তাহলে কি করব, কিছু লেখার আগে আমি চলে যাব অপশনসে চলে যাব, সেখান থেকে আমি চলে যাব কোথায়, প্রুফিং এ, সেখান থেকে আমি চলে যাব কোথায়, অটো কারেক্টে। এবার আমি কি করলাম, এ ফর অ্যাকনোলেজমেন্ট, দিয়ে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি কি করলাম, ওকে করলাম, আবার ওকে করলাম। এবারে আমি লিখলাম এই দেখো, তুমি যতবার এ লিখবে অ্যাকনোলেজমেন্ট লেখাটা কিন্তু তোমার ততবার চলে আসবে। তো এইভাবে আমরা অটো কারেক্ট ফিচারটাকে ব্যবহার করতে পারি। এবার কাজ হয়ে গেলে আমরা যদি চাই এটাকে ডিলিট করে দেবো, আবার অপশনসে যাব, অপশনস থেকে আমরা চলে যাব কোথায়, প্রুফিং এ, প্রুফিং থেকে চলে যাব কোথায়, অটো কারেক্টে, অটো কারেক্টে গিয়ে বলবো এ দেখো এখানে নিচে চলে এসছে, এটাকে ক্লিক করবে, দিয়ে ডিলিট করে দাও, দিয়ে ওকে করে দাও, দিয়ে আবার ওকে করে ওই অপশনসটা থেকে বেরিয়ে আসো। এবার তুমি যতবার এ টাইপ করবে তোমার কিন্তু তুমি ছোট হাতে লেখা বড় হাতে কি, যতবার তুমি করবে ততবার কিন্তু তোমার এই লেখাটা আর আসবে, অ্যাকনোলেজমেন্ট লেখাটা কিন্তু আর এলো না। তো এইভাবে দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আমরা কি করছি না, আমরা এই তোমার অটো কারেক্ট যে অপশনসটা আছে সেইটাকে নিয়ে আমরা কাজ করলাম। তাহলে দেখো এখানে এই অটো কারেক্ট অপশনসটা আমাদের এখানে অ্যাভেলেবল হয়ে থাকে। তো এইভাবে আমরা অটো কারেক্ট ফিচারের দ্বারা আমরা জিনিসটাকে ইউজ করতে পারি। তো এইভাবে দেখো আমরা এখানে যে জিনিসটা আমরা শিখলাম এই জিনিসগুলোকে আমাদের এখানে আমরা মোটামুটি কভার করে দিলাম। কি কি কভার করলাম আজকে এই ক্লাসটাতে, আমরা এই জিনিসগুলোকে কভার করলাম। ইউজ অফ কলমস, ইউজ অফ ব্রেকস, ইউজ অফ মেল মার্জ এবং ইউজ অফ স্পেলিং। আরেকটা জিনিস কভার করব যেটাকে বলা হচ্ছে আমাদের ট্র্যাক চেঞ্জ। সেই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে আমি আমাদের নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট মানে 6 নম্বর ক্লাসে আমি সেই জিনিসটাকে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 5 নম্বর ক্লাসটায় আমরা এতদূরই রাখলাম। তারপরে যে ট্র্যাক চেঞ্জ ফিচার আছে সেই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে আমরা 6 নম্বর ক্লাসে এসে আমরা সেটাকে ডিসপ্লে করে দেবো। যেমন অটো কারেক্ট অপশনটা আমি 6 নম্বর ক্লাসে ছিল, সেটাকে আমি 5 নম্বর এই ক্লাসেই দেখালাম। সুতরাং ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে আমি লাস্টে শেষ ক্লাসটায় আমরা নিয়ে যাবো, মানে 6 নম্বর ক্লাসে যেটা আছে সেই ক্লাসটায় আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই রাখছি। আশা করি তোমরা এখানে অনেক কিছু জিনিস বুঝতে পেরেছো। যেমন দেখো আজকে যে জিনিসগুলো আমি এখানে কভার করলাম সেই 6 নম্বর সেই ক্লাসগুলোর মধ্যে, যেমন ধরো বেল মার্চ খুবই ইম্পর্টেন্ট, অটো কারেক্ট এই ব্যাপারটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং ধরো এই যে পেজ ব্রেক বা কলমস এই জন্য জিনিসগুলো যেগুলো আমরা ইউজ করলাম প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে এই জিনিসগুলো আমাদের খুব কাজে লেগে থাকে। ঠিক আছে, এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি।